অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। প্রিয় দর্শকবিন্দু, দুরুদে পাকের বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। যেমন আল্লাহর প্রিয় হাবিব হাবিব এল হাবিব নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহ তাআলার রহমত পাওয়ার নিয়তে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রথমেই কিছু কল এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, অথবা সরাসরি আপনারা যারা মেসেজ করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুযায়ী আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল শুনিয়ে দিন। আমি বগুড়া থেকে বলছি। আমার নাম আব্দুল বাসেদ। আমার স্ট্রোক হয়েছে। আমার বাম হাত বাম পা নাড়াচাড়া করতে পারি না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, বগুড়া থেকে আমাদেরকে জানিয়েছেন একজন ইসলামী ভাই যে ইনি স্ট্রোক করেছেন এবং বাম হাত বা পা লড়াতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মোশাররফ মনির টুটুল, নরসিংদী। আমার ব্যবসায় কোনো বরকত হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না। ব্যবসাটা দিন দিন লসের পথে যাচ্ছে, আর ঋণগ্রস্ত হয়ে পড়তেছে। কেউ কিছু করেছে কিনা এই জন্য স্ট্যাটাস করতেছে। আমার মায়ের নাম মৃত মফিজা খাতুন। জি, নরসিংদী থেকে আমাদেরকে জানিয়েছেন মনির ইসলাম ভাই আপনার সমস্যার কথা, আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারা করে রেজাল্ট বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি দিনাজপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আজিম উদ্দিন। আমার ছেলে আমার কথাবার্তা শোনে না, এক অবাধ্য। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, দিনাজপুর থেকে আজিজউদ্দিন ভাই আপনি জানিয়েছেন ছেলে কথাবার্তা শুনে না, ছেলে অবাধ্য। ছেলে যেন বাধ্য হয়ে যায় কথাবার্তা শুনে, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আফাজউদ্দিন। আমি বলছি কিশোরগঞ্জ থেকে। আমার নাতির বাল্ব নষ্ট হয়ে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দ্বারা করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ আপনার নাতির পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। ঝিনাইদহ থেকে খুলনা বিভাগ। আমার নাম আব্দুল সত্তার। আমার নাতনির বয়স 3 বছর। ওরা ইস্তেখারা করাতে চাই, ও কিছু খায় না আর অত্যন্ত জিদ। আমার নাতনির নাম মাউজা আরিশফা। ওর মায়ের নাম হচ্ছে নিগার সুলতানা তুলি। জি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা নোট করে নিয়েছি। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব ইনশাআল্লাহ। সাথে সাথে আপনি যে চেয়েছেন ইস্তেখারা করাতে, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্টও বলার চেষ্টা করব। জি, নেক্সট কল। কুমিল্লা থেকে বলছি। আমার নাম আবু সালমান তালুকদার। আমার ওয়াইফের ছোট বোন, ওর হচ্ছে বাম পা ফোলা, পানি জমে, মানে চিকিৎসা করানো হয়েছে, বাট এটা কোনোভাবে কমতেছে না। তো চিকিৎসা চাই।
আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। কোন জেলা থেকে বলছি? আমার নাম মোহাম্মদ নোমান মিয়া। আমার সমস্যা হয়েছে হাত পা জ্বলাপোড়া করে, রুহানি চিকিৎসা চাই। জি ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে কল করে জানিয়েছেন যে একজন ইসলামী ভাই বগুড়া থেকে স্ট্রোক করেছেন এবং বাম পা নাড়াতে পারে না। আল্লাহ পাক আসানি দান করুক, বাম হাত নাড়াতে পারছেন না আপনি জানিয়েছেন। তো যারাই এই সমস্যার মধ্যে আছেন, স্ট্রোক করেছেন, সর্বপ্রথম তো আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় রুহানি চিকিৎসা বিভাগের মজলিস থেকে আপনি চাইলে তাবিজাত গ্রহণ করতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাবিজাতের মাধ্যমে ইনশাআল্লাহ খুবই উপকার হবে। এর পাশাপাশি আপনাকে আরজ করব, যখনই আপনি খাবার খাবেন তো খাবারের পূর্বে, খাবারের আগে এবং পরে সূরাতুল কদর পাঠ করবেন। পাঠ করে খাবারের মধ্যে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে খাবার খেয়ে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার যে অসুস্থতার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ আসানি হবে। এরপর আমাদেরকে কল করেছেন দিনাজপুর থেকে আজিজউদ্দিন ভাই। আপনি জানিয়েছেন ছেলে কথাবার্তা শুনতে চায় না, ছেলে অবাধ্য। আল্লাহ পাক আসানি দান করুক। সন্তান যেন বাধ্য হয়ে যায়, সন্তান যেন কথা শুনে আপনার কথা মতো চলাফেরা করে, এর জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া আল্লাহ পাকের ৯৯ নামের বরকত সমূহ এই রিসালার মধ্যে রয়েছে যে যখনই সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার পূর্বে আপনি ইয়া শাহিদু ইয়া শাহিদু ২১ বার পাঠ করবেন। আর তাও সন্তানের কপালের মধ্যে এভাবে হাত রেখে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে পাঠ করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতে সন্তান বাধ্য হয়ে যাবে। যদি সন্তান কথাবার্তা না শোনে ইনশাআল্লাহ এর বরকতে সন্তান আপনার কথাবার্তাও শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে আসাদউদ্দিন ভাই কিশোরগঞ্জ থেকে আপনি নাতির সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার নাতিকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। শরীরের সমস্যার কথা জানিয়েছেন, তো আপনাকে আলোচ করব শরীরের যে নষ্ট হয়ে গিয়েছে আপনি জানিয়েছেন অঙ্গ, এর জন্য আপনাকে বলবো আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া সালামু ৩৩ বার পরে দৈনিক আপনার নাতিকে বলুন পরিপূর্ণ শরীরের মধ্যে ফুঁক দেওয়ার জন্য। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে কুমিল্লা থেকে জানিয়েছেন যে স্ত্রীর ছোট বোনের বাম পায়ের সমস্যার কথা জানিয়েছেন, ফুলে যাচ্ছে, পানি পড়ে যাচ্ছে পা থেকে। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক, দোয়া করি। তো এর জন্য আপনাকে আরজ করব, আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে আপনার স্ত্রীকে বলুন, আপনার স্ত্রী বোনের সাথে কথা বলে এভাবে প্রতিদিন আমল করার জন্য। তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ৬০ বার পাঠ করবে। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করবে, সম্ভব হলে ওই জায়গাতে মালিশ করবে। আর সাথে সাথে যদি সম্ভব হয় একটি তাবিজ বানাবে, ওই তাবিজ এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ৬০ বার লিখবে। লিখে যে পায়ের মধ্যে সমস্যা আছে ওই পায়ের উপরের স্থানে, যেখানে বেয়াদবি হবে না এরকম স্থানে লাগানোর জন্য বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ পায়ের জন্য খুবই আসানি হবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে জানিয়েছেন হবিগঞ্জ থেকে নোমান মিয়া ভাই, হাত পা জ্বালা পোড়া করে, এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার লিখিত রিসালা মাদানী পাঞ্জে সূরায় খুবই সুন্দর ওয়াজিফা দিয়েছেন। তা হচ্ছে যাদের শরীর জ্বালা যন্ত্রণা করে তারা অধিক হারে এই ওয়াজিফাটি পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শরীরের মধ্যে প্রশান্তি লাভ করবেন। তা হচ্ছে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, অধিক হারে পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার শরীরের মধ্যে প্রশান্তি লাভ করবেন। প্রিয় দর্শকবিন্দু, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মনিরুল ইসলাম ভাই নরসিংদী থেকে। তিনি জানিয়েছেন ব্যবসায় বাণিজ্য কোনো বরকত হচ্ছে না, তো কোনো সমস্যা আছে কি না, কেউ কিছু করে রেখেছে কিনা আপনি জানতে চেয়েছিলেন। তো প্রিয় ভাই, আমরা আপনার ইস্তেখারার রেজাল্টে দেখতে পেরেছি যে আলহামদুলিল্লাহ কেউ কিছু করেছেন, এরকম কোনো সমস্যা নাই। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। দোয়া করি আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক, ব্যবসার মধ্যে উন্নতি দান করুক। ব্যবসায় বরকতের জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার লিখিত রিসালা
পাখি ও অন্ধ সাপ এই রিসালার মধ্যে খুবই সুন্দরভাবে লিখেছেন, যারা ব্যবসা বাণিজ্য উন্নতি হোক এটা চায়, যাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক এটা চায়, ঘরের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করুক এটা চায়, তাদের জন্য এই ওয়াজিফাটি খুবই গুরুত্বপূর্ণ এবং আলহামদুলিল্লাহ উপকারমূলক একটি ওয়াজিফা। ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে 112 বার এই ওয়াজিফাটি পাঠ করতে হবে। একটানা 1 সপ্তাহ আপনাকে আমলটি করতে হবে। ওয়াজিফা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল 1 সপ্তাহ যখন আপনি আমল করবেন ইনশাআল্লাহ এর বরকত নিজেই দেখতে পারবেন। সাথে সাথে আলোচ করব মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, অনেকেই আছেন এরকম আপনাদের ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না, তো আপনাদেরকে আলোচ করব বিশেষ করে যদি সম্ভব হয় আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আলহামদুলিল্লাহ এই আমলটিও করে থাকেন। আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে দেখার সৌভাগ্য হয়। আলহামদুলিল্লাহ বুজুর্গরা লিখে গিয়েছেন কিতাবের মধ্যে এই আমলটির কথা। ইনশাআল্লাহ যারা এর উপর আমল করবে খুবই বরকত লাভ পাবে। তা হচ্ছে আপনি যদি সম্ভব হয় ছোট্ট একটি বক্স, দান বক্স আপনি বানাতে পারেন, বানিয়ে এখানে প্রতিদিন কিছু না কিছু সদকা করুন। আচ্ছা, 1 মাস পর যখনই গিয়ারবি শরীফের রাত্র আসবে, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যতটুকু আপনি সদকা করে 1 মাসে যা জমাইত হয়েছে সমস্ত কিছু বের করে আপনি এর জন্য আপনি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আপনি ফাতিহা করতে পারেন। ইনশাআল্লাহ ফাতিহা করে যখন দোয়া করবেন, গিয়ারবি শরীফের আয়োজন করবেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর দ্বারা ব্যবসা বাণিজ্য ইনশাআল্লাহ অবশ্যই উন্নতি হবে। তো বিশেষ অনুরোধ থাকবে যদি সম্ভব হয় আপনারা একটা পার্সেন্টেজ বের করে নেন যে আপনার প্রতিদিন ব্যবসা থেকে এতটুকু পার্সেন্ট আপনি বের করবেন, অথবা মাসিক আপনি বের করে নিতে পারেন। ওই পার্সেন্টেজ দিয়ে আপনি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলার নামে নিয়াজ করতে পারেন, গিয়ারবি শরীফ পালন করেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ব্যবসার মধ্যে অফুরন্ত বরকত পাবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন ইস্তেখারার জন্য যে আব্দুল সাত্তার ভাই এনার নাতিন সমস্যার কথা জানিয়েছেন। 3 বছর হয়ে গিয়েছে কিন্তু খাবার খায় না, প্রচণ্ড জেদ করে, রাগ করে প্রচণ্ড। তো এর জন্য আপনি রুহানি চিকিৎসাও জানতে চেয়েছেন, পাশাপাশি আমাদের থেকে ইস্তেখারা করতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমরা আপনার নাতিন ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, ভয় পেয়েন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল যদিও বদ নজর লেগে যায়, আলহামদুলিল্লাহ তা দূর করার জন্য আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে আলহামদুলিল্লাহ দিয়েছেন কিভাবে বদ নজর থেকে বাচ্চাদেরকে বাঁচাবো। তো বাচ্চাদেরকে বদ নজর থেকে বাঁচানোর জন্য অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যেও রয়েছে। আপনি প্রতিদিন সূরাতুল কাউসার আগে পরে দুরূদে পাঠ করে প্রথমেই ডান গালে ফুঁক দিবেন, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে কপালের মধ্যে ফুঁক দিবেন। এভাবে 3 বার সূরাতুল কাউসার পাঠ করবেন। সবাইকে বলবো যদি আপনার বাচ্চা সুস্থও থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় সুস্থ থাকলেও আপনি চাইলে এই আমলটি করাতে পারেন। আলহামদুলিল্লাহ এই আমল করানোর ধারা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার বাচ্চাও হেফাজতে থাকবে। আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়, এর আমলের দ্বারা ইনশাআল্লাহ আপনার বাচ্চার জন্য ইনশাআল্লাহ দুনিয়ার অনেক অসংখ্য খারাপ নজরের বিপদ থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, যারাই মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, সকলে একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে SMS-ও করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা এই অনুষ্ঠানে আপনাদের কিছু SMS ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব, দেখব ইনশাআল্লাহ কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে আমাদেরকে SMS করেছেন, স্মরণ করেছেন। প্রথমে আমাদেরকে জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন ঢাকা থেকে উনি জানালেন যে উনি পান খেয়ে দাঁত কালো করে ফেলেছে, আল্লাহ পাক আসানি দান করুক। এই দাগ ওঠানোর জন্য কি করবেন? তো আপনাকে বলবো প্রিয় ভাই, সম্ভব হলে নিয়ত করে নিন। আসলেই আপনি পান খাওয়ার বিভিন্ন ক্ষতির দিকও আছে। হয়তো মাদানী চ্যানেলের দর্শকবিন্দু অনেকেই আছেন, আপনারা যারা আমাদের এখন স্ক্রিনের সামনে বসে আছেন, অনেকেরই পান খাওয়ার অভ্যাস আছে। তো আপনাদেরকে বলবো পান সম্পর্কিত আলহামদুলিল্লাহ বহু তথ্য আপনি পাবেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার একটি রিসালা আছে, এই রিসালা আপনি চাইলে
সংগ্রহ করে পড়ে নিতে পারেন। এটা পড়লে যাদের বেশি পান খাবার ইচ্ছা আছে বা অভ্যাস আছে, তো ইনশাল্লাহ এদের জন্য খুবই উপকার হবে। আপনি কীভাবে বাঁচবেন, এটার কতটুকু ক্ষতি আছে, হয়তো আমরা এগুলো নিয়ে স্টাডি করি না, যার কারণে আমাদের জানা নেই। সবাইকে বলবো আপনারা সম্ভব হলে এগুলো এই কিতাবটা আপনি চাইলে এই রিসালাটা পড়তে পারেন। কিভাবে পড়বেন, কোত্থেকে সংগ্রহ করবেন, বলো মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন। আচ্ছা, মাকতাবাতুল মদিনা থেকে যদি সংগ্রহ করার কোনো পদ্ধতি না থাকে, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদের হাতে যে মোবাইল ফোন রয়েছে, মোবাইল ফোনের মাধ্যমে আপনি চাইলে এখনই ডাউনলোড করে নিতে পারেন। তা হচ্ছে আমাদের দাওয়াত ইসলামীর ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন, www.dawatislami.net। এই ওয়েবসাইটে আপনি ভিজিট করে আপনি বুকস লাইব্রেরি যে অপশন আছে, এই অপশন থেকে আপনি সার্চ দেন, ইনশাল্লাহ রিসালা আপনার সামনে চলে আসবে। 20 থেকে 25 পেজের এই রিসালাটি, ছোট্ট রিসালাটি, কিন্তু ইনশাআল্লাহ আপনার অনেক কাজে আসবে। সকলকে বলবো যদি সম্ভব একবার পড়ে দেখুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার দাঁতের সমস্যার জন্য আপনি লবণ নিয়ে লবণের মধ্যে সূরাতুল ফাতিহা, লবণের মধ্যে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করবেন, আগে পরে দুরূদে পাক পাঠ করে আমল করে আপনার যতটুকু সম্ভব হয় আপনার সাধ্য মোতাবেক তা দিয়ে আপনি যদি ব্যবহার করেন, দাঁত মেজে নেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দাঁতের সমস্যা থেকে ইনশাআল্লাহ বেঁচে যাবেন। আরেকজন আমাদেরকে বললেন যে আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছি। ইসলামী বোন জানালেন যে এনার ছেলের বয়স 3 বছর হয়ে গিয়েছে, দিন রাতে খুব কান্না করে, ভয় পায়। আল্লাহ পাক আসানি দান করুক। বাচ্চাদের সমস্যার জন্য যারা আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আছেন, আপনাদেরকে খুবই সুন্দর একটি তাবিজ আপনাদেরকে আজকে আরজ করব। তা হচ্ছে আপনারা ছোট পেঁয়াজ, আমরা যে পেঁয়াজ দেখি, পেঁয়াজের ছিলকা অথবা পরিপূর্ণ ছোট পেঁয়াজও যদি চান নিতে পারেন, বা অর্ধেকও করে নিতে পারেন চাইলে। এই পেঁয়াজ নিয়ে আপনি আগে পরে দুরূদে পাক পাঠ করে 21 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 21 বার সূরাতুল ফাতিহা পাঠ করে ওই পেঁয়াজের মধ্যে আপনি ফুঁক দিয়ে দম করিয়ে নিন। আলহামদুলিল্লাহ, দম করিয়ে যখন আপনি কোনো সুতা দিয়ে আপনার ছেলের গলার মধ্যে বেঁধে দিবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিভিন্ন সমস্যা, বাচ্চাদের কান্না করা, মানুষের খারাপ নজর, কোনো জিনের কোনো আসর থাকলে, জিনের কোনো নজর থাকলে, আলহামদুলিল্লাহ এটা যখন বাচ্চার গলায় থাকবে, এটার দ্বারা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বাচ্চার খারাপ কিছু থাকলে ইনশাআল্লাহ কেটে যাবে। আর যদি গলাতে থাকে ইনশাআল্লাহ আপনার বাচ্চা হেফাজতে থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন জানালেন যে আমার বোনের কানের দুল হারিয়ে গিয়েছে স্বর্ণের, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি সাদা একটি কাগজের মধ্যে ইয়া হাক্কু সাদা একটি কাগজের 4 কোণায় লিখবেন, লিখে মাঝ রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ তা ফিরে পেয়ে যাবেন অতি শীঘ্র ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকজন আমাদেরকে জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন কুড়িগ্রাম জেলা থেকে। ইনি জানালেন যে এনার নানির পেটে ব্যথা, বুক জ্বালা যন্ত্রণা করে জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক। তো পেটে ব্যথার জন্য আপনি এই ওজিফাটি আমল করতে পারেন। লা ফিহা গৌলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। আরও একবার আরজ করছি, লা ফিহা গৌলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে মুবারকা আপনি পানিতে দম করাবেন, পাঠ করে দম করিয়ে পানি পান করেন। আর যদি সম্ভব হয় সাদা কাগজের মধ্যে যিনি শুদ্ধভাবে সহিভাবে আরবি লিখতে পারে, ওনার মাধ্যমে লিখিয়ে তাবিজ বানিয়ে পেটে লাগিয়ে দিতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পেটের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন বললেন যে আমি রাজশাহী থেকে বলছি, যে এনার শারীরিক সমস্যার কথা জানিয়েছেন, স্বামীর শারীরিক সমস্যা হচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। এবং জানালেন যে আমাদের কোনো সন্তান হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। তো আরজ করব, সর্বপ্রথম যাদের কোনো শারীরিক সমস্যা আছে, আলহামদুলিল্লাহ তাদের জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা গরুয়ার চিকিৎসা, আলহামদুলিল্লাহ এর মধ্যে খুবই সুন্দর ওয়াজিফা দেওয়া আছে। বিশেষ করে যদি কারো শারীরিক দুর্বলতার সমস্যা থাকে, আপনারা চাইলে এই আমলটুকু করতে পারেন। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। আপনারা যদি সম্ভব হয়, কারো যদি সমস্যা না হয়, তাহলে আপনারা দুধ এর সাথে আপনি খেজুর ভিজিয়ে ইনশাআল্লাহ খাবার খেলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শরীরের জন্য ইনশাআল্লাহ খুব উপকার হবে। এবং যদি যতটুকু সম্ভব সকাল সন্ধ্যায় খেজুর খাওয়ার অভ্যাস করুন। তো যদি সম্ভব হয় খেজুর খাওয়ার অভ্যাস করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি সম্ভব হয় মধুও খান ইনশাআল্লাহ।
মধু আলহামদুলিল্লাহ অসংখ্য রোগের শিফা রয়েছে, মধুর ব্যাপারে তো কোরআনে পাকের মধ্যেও রয়েছে। তো এই জন্য বলবো যদি সম্ভব মধুও ইনশাল্লাহ ব্যবহার করুন, আল্লাহ পাক আসানি করবে। আর সন্তান হওয়ার জন্য একটি আমল আরজ করব, তা হচ্ছে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে 41 বার, দৈনিক 41 বার স্বামী এবং স্ত্রী পাঠ করবেন এবং 40 দিন যাবৎ আমলটি করবেন। তা হচ্ছে ইয়া আউয়ালু আগে পরে দুরুদে পাক পাঠ করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যখন আমল করবেন একটানা 40 দিন দৈনিক 41 বার পড়বেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ পাক চাইতো নেককার সন্তানের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের কিছু SMS পড়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু কল নিব ইনশাআল্লাহ, দেখি কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। আমি গাজীপুর জেলা থেকে বলছিলাম, মোহাম্মদ ইকরামুল ইসলাম। আমার চাকরি নিয়ে একটু সমস্যা, 3-4 মাস পরে পরে চাকরি অটোমেটিকলি যে কোনো একটা সমস্যা হয় চাকরিটা চলে যায়। 3-4 মাসের বেশি স্থায়িত্ব হয় না। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ হুরজাহান বেগম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ মারোরাঙ্গা থেকে বলছি। আমার স্ত্রীর মেরুদণ্ড হাড় পাকা হয়ে গেছে, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে সাইফুল ইসলাম ভাই আপনি কল করেছেন, জানিয়েছেন সমস্যার কথা। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি কক্সবাজার উঠিয়া থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমার শাশুড়ি অনেকদিন যাবত অসুস্থ, কোন খাওয়া দাওয়া করতে পারে না, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি ঢাকা থেকে বলছি, আমার বাড়ি বগুড়া। আমার নাম মোহাম্মদ জাকিরুল ইসলাম। আমি সবসময় বিপদগ্রস্ত হচ্ছি, অনেক বিপদ আপদ ফুরাইতেছে না, যাইতেছে না। আর হচ্ছে আমার শরীরে রোগ বেরিয়ে ছাড়তেছে না। আমি মনে মনে অনেক ভয় পাই, আতঙ্কে থাকি সারাক্ষণ। আমার জন্য একটি ইস্তেখারা করে দেখবেন, আমার কেউ কিছু করছে কিনা। মায়ের মোহাম্মদ জরিনা বেগম। জি ইনশাআল্লাহ আমরা নোট করে নিয়েছি। প্রিয় ভাই জাকিরুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে ঢাকা থেকে কল করেছেন, জানিয়েছেন আপনার অনেক সমস্যার কথা, ইস্তেখারা করতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। জি, নেক্সট কল। নেত্রকোনা জেলা মহেন্দ্র থানা। আমার নাম মোহাম্মদ সৈয়দ আলী। আমার মেয়েটা এমনি কানে শুনে কিন্তু কথা বলতে পারে না, রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি বান্দরবান জেলা থেকে বলছিলাম। আমার নাম আব্দুল শুকুর। আমার মায়ের বিয়ের সমস্যা, তাইকে দেখে শুনে যাই আর বিয়েটা হয় না। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি মোহাম্মদ জনি আলম রাজশাহী থেকে বলছি। আমি কোরিয়া যেতে চাই, ইস্তেখারা জানতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ শেহজান বিবি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নোট করে নিয়েছি, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সাইদ আলী। আমার ঘাড়ে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে সাইফুল ইসলাম ভাই সিরাজগঞ্জ থেকে আপনি জানিয়েছিলেন ইস্তেখারার জন্য এবং স্ত্রীর মেরুদণ্ডের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। তো ইস্তেখারা যারা আমাদেরকে জানিয়েছেন, ইনশাআল্লাহ ইস্তেখারা তো আমরা বলবো, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। সর্বপ্রথম আমরা কিছু SMS, আমরা কিছু উত্তর যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, ইনশাআল্লাহ কিছু রুহানি চিকিৎসা দিব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ইনশাআল্লাহ ইস্তেখারা বলার চেষ্টা করব। তো আমাদেরকে সাইফুল ইসলাম ভাই জানিয়েছেন স্ত্রীর মেরুদণ্ডের সমস্যার কথা। আল্লাহ পাক আসানি দান করুক। মেরুদণ্ডের সমস্যা সমাধানের জন্য অসুস্থ আবিদ রিসালার মধ্যে রয়েছে, যারা মেরুদণ্ডের মধ্যে সমস্যা আছেন, আলহামদুলিল্লাহ আপনারা এই আমল করলে ইনশাআল্লাহ এর দ্বারা খুবই উপকার লাভ করতে পারবেন। তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের সুন্নতের পর, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত আদায়ের পর ফরজের আগে যে সময়টুকু আছে, ওই সময়ে আপনারা আগে পরে দুরুদে পাক পাঠ করে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। এই আমলটি আপনারা জারি রাখবেন যতদিন পর্যন্ত ফলাফল পাবেন না, আমল জারি রাখতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতেও ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে কক্সবাজার থেকে আব্দুর রহমান ভাই কল করেছেন, জানিয়েছেন
শাশুড়ির সমস্যার কথা, খাওয়া দাওয়া করতে পারছে না, আল্লাহ পাক আসানি দান করুক। আপনার শাশুড়িকে বলুন এই ওজিফাটি পাঠ করতে, দৈনিক 100 বার ইয়া মুআখিরু ইয়া মুআখিরু ইয়া মুআখিরু এই ওজিফা পাঠ করতে থাকতে বলুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, সমস্যা যা জানিয়েছেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এরপর আমাদেরকে নেত্রকোনা থেকে সৈয়দ আলী ভাই জানিয়েছেন মেয়ে কথা বলতে পারে না, আল্লাহ পাক আপনার মেয়েকে কথা বলার শক্তি আল্লাহ তাআলা দান করুক। আমরা দোয়া করি কথা বলার জন্য আপনারা সূরা তাহার এই আমলটি করতে পারেন। 16তম পারায় এই আমলটি রয়েছে, আপনারা চাইলে আমল করতে পারেন। কোরআনে পাকের 4টি আয়াতে মুবারকা আপনারা আগে পরে দুরুদে পাক পাঠ করে আপনারা এই আমলটুকু আপনারা করতে পারেন। তা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতে মুবারাকাত 4টি মুবারক আয়াত আপনি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান এবং আপনার সন্তানের মুখে, একজন নামাজি ব্যক্তি, মা বাপ যিনি আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, যে কোনো একজন, ওনার মুখে সম্ভব হলে দৈনিক আসরের পর একটা সময় নির্ধারণ করে ওনার মুখের মধ্যে ফুঁক দিন, দম করান, এভাবে পরে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল কথা বলা ইনশাআল্লাহ আল্লাহ চাইতে ইনশাআল্লাহ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে বান্দরবন থেকে জানিয়েছেন আব্দুল শুকুর ভাই মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক, বিয়ের ব্যবস্থা করে দিক আল্লাহ তাআলা। দোয়া করি এর জন্য, মেয়ের যেন বিয়ে হয়ে যায়। খুবই সুন্দর একটি ওয়াজিফা আরজ করব, সকলে নোট করে নেন। যাদের বিয়ে হয় না, মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আমাদের স্ক্রিনের সামনে যারা আছেন সকলের কাছে আরজ করব, আপনারা চাইলে এই আমলটা করতে পারেন। ছেলে কিংবা মেয়ে উভয় জনে আপনারা আমল করতে পারবেন। আচ্ছা, আমলটা কি? আমলটা খুবই সহজ আলহামদুলিল্লাহ। তা হচ্ছে আপনি শুধুমাত্র প্রতিদিন যখন ঘুমাতে যাবেন, ঘুমের পূর্বে আপনি বিছানায় বসে ওযু সহকারে আগে পরে দুরুদে পাক পাঠ করে সূরা ইখলাস পাঠ করবেন। প্রত্যেকবার বিসমিল্লাহ সহকারে 41 বার পাঠ করবেন। আচ্ছা, 41 বার পাঠ শেষ হয়ে গেলে এবার আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন ভালো নেককার রিশতার জন্য। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ নেককার বিবাহের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। আর সাথে সাথে আরজ করব, এই আমলটা আপনি একটানা কন্টিনিউ আপনাকে 90 দিন জারি রাখতে হবে। যদি বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যায় আমলটা ছাড়া যাবে না, আপনাকে আমলটা নিয়মিত করে যেতে হবে। যারা ইসলামী বোন আছেন, আপনাদের বিশেষ দিনগুলোতে আপনারা কুল শব্দটাকে বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ থেকে আপনারা পড়বেন। আর পড়ার সময় অবশ্যই মনে রাখবেন আপনি কোরআন তেলাওয়াত করছেন এই নিয়ত করে পাঠ করবেন না, বরঞ্চ আপনি ওয়াজিফা পাঠ করছেন সেই নিয়ত করে আপনি পাঠ করবেন। কুল শব্দ থেকে বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহু আহাদ, এভাবে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ অতি দ্রুত ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে সাইদ আলী ভাই জানিয়েছেন ঘাড়ের ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুগনি পাঠ করে কয়েকবার আপনি হাতের মধ্যে ফুঁক দিন। ফুঁক দিয়ে আপনার ঘাড়ের মধ্যে এভাবে ইনশাআল্লাহ যখন মাসে করবেন ঘাড়ের মধ্যে মর দিবেন, ইনশাআল্লাহ গালে মালিশ করার দ্বারা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ ঘাড়ের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে গাজীপুর থেকে ইকবাল ইসলাম ভাই জানিয়েছিলেন যে এনার চাকরি প্রায় সময় চাকরি আসে কিন্তু চাকরি চলে যাচ্ছে, কয়েকদিন কাজ করার পর চাকরি থাকতেছে না, চাকরি ভেঙে যাচ্ছে যে কোনো সময়। আল্লাহ পাক আসানি দান করুক। সর্বপ্রথম তো বলবো আপনাকে প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। আসলে প্রায় সময় নিজের স্বল্পতার কারণে, নিজের কোনো ভুল থাকার কারণে এটা হয়ে থাকে, নিজের কোনো ঘাটতি থাকার কারণে। আপনি নিজেও একটু চিন্তা করে দেখুন যে আপনার মধ্যে এমন কোনো ঘাটতি আছে কিনা যার কারণে আপনাকে চাকরি থেকে বের হয়ে যেতে হচ্ছে, বা আপনি চাকরিতে ইস্তেকামত স্থায়িত্ব পাচ্ছেন না, ধীরতার সাথে করতে পারতেছেন না। হতে পারে এটা আপনার নিজেরও কোনো সমস্যা আছে। তো বলবো সর্বপ্রথম আপনি নিজের উপরে চিন্তা করে দেখুন কোনো আপনার সমস্যা আছে কিনা। আর আপনার চাকরির উপরে যেন স্থায়িত্ব থাকে এর জন্য, এবং চাকরি যেন ভালোভাবে করতে পারেন, আপনাকে বলবো প্রতিদিন আপনি 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 101 বার পাঠ করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার অন্তরেও প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ। অন্তরে প্রশান্তি এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কাজকর্মের মধ্যে ইনশাআল্লাহ বরকত পাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ,
আমাদেরকে ঢাকা থেকে জাকিরুল ইসলাম ভাই জানিয়েছেন ইনি সবসময় বিপদগ্রস্ত হচ্ছেন আর শরীরের রোগ ব্যাধি ছড়াচ্ছেন, ভয় পাচ্ছেন, এর জন্য ইস্তেখারা করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে আপনার অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক, দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি এই ওজিফার উপর যদি আমল করেন ইনশাআল্লাহ আপনার অসুস্থতা যে আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তা হচ্ছে আপনি দৈনিক 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ এর দ্বারা আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার শরীরও ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন জানে আলম ভাই রাজশাহী থেকে। ইনি জানিয়েছেন যে ইনি কোরিয়া যেতে চাচ্ছেন, তো ইনার জন্য ভালো হবে কিনা আপনি ইস্তেখারা করতে চেয়েছিলেন। তো প্রিয় জনি আলম ভাই, আমরা আপনার ইস্তেখারা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ ইস্তেখারার মধ্যে ভালোর দিকে ইশারা আসতেছে। তো আলহামদুলিল্লাহ আপনি চাইলে যেতে পারবেন। আল্লাহ পাক আপনাকে বরকত দিক, আপনাকে মোবারকবাদ। আর সাথে সাথে এটা মনে রাখবেন যে আপনি যে যাচ্ছেন, তো যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে লিগ্যালভাবে, হালালভাবে, বৈধভাবে আপনাকে যেতে হবে। না জায়েজ কোনো পন্থায় আপনি কিন্তু যেতে পারবেন না। আল্লাহ পাক আসানি দান করুক। বলবো হালালভাবে আপনাকে বিদেশে যাওয়ার জন্য হলো হালাল তরিকায়, হালাল পন্থায় আপনাকে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক, দোয়া করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, যারাই আপনারা ইস্তেখারার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, মনে রাখবেন একটি মাসালা, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে ফেসবুকে কমেন্ট করে যাচ্ছেন, ইনশাআল্লাহ কিছু কমেন্টস আপনাদের পড়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদেরকে মোহাম্মদ তৈয়ব ভাই আমাদেরকে কমেন্টস করেছেন। ইনি জানিয়েছেন যে আমার উচ্চতা কম, আমার বয়স 20 বছর, কিভাবে আমল করব। অর্থাৎ যতটুকু বুঝতে পেরেছি যে আপনি চাচ্ছেন যে আপনি যেন তাড়াতাড়ি বেড়ে যান। তো প্রিয় ভাই, মনে রাখবেন কিছু জিনিস আছে যেগুলো সম্পর্কে আল্লাহ তাআলার কাছে না চাওয়া ভালো। যেমন কেউ খাটো আছেন, একটু লম্বা হতে চাচ্ছেন, তো এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলার কাছে না চাওয়াই ভালো। আল্লাহ পাক যেরকম বানিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, এবং আল্লাহর কাছে এটা শুকরিয়া আদায় করুন যে আলহামদুলিল্লাহ আমি যে অবস্থায় আছি, আমার থেকে খারাপ অবস্থায় মানুষ আছে, এরকম বানিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এর জন্য সর্বপ্রথম বলবো এগুলো না চাওয়া ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাও সাথে সাথে আপনাকে একটি আমল দিব। আগে পরে আপনি দুরুদে পাক পাঠ করে ইয়া মুমিনু 115 বার পরে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা সমাধান হবে। আর যেই অবস্থাতে আছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে মনে রেখেছেন। তো আমরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে আছি, আমাদের মধ্যে আছে, আমরা প্রায় সময় অনেককে হেয় করার জন্য, অনেককে ছোট করার জন্য, কেউ খাটো হলে তাকে খাটো বলি, কেউ লম্বা হলে কাউকে বেশি লম্বা হলে আমরা তাকে লম্বা মানুষ বলি, কেউ কালো হলে তাকে কালো বলে থাকি। আমরা এগুলো না বলি। আর যাদেরকে বলবো যাদেরকে বলা হয় ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধারণ করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়া আখিরাতের উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে একজন ইসলামী বোন জানিয়েছেন যে উনি ওনার ছেলের জন্য গতকালকে ইনি জানতে চেয়েছিলেন যে ছেলের জন্য ওজিফা নিয়েছে, তো আগে পরে দুরূদ শরীফ পড়বে কিনা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ স্মরণ রাখবেন আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে যতগুলো আপনাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করি, প্রত্যেক রুহানি চিকিৎসার পরে এবং আগে দুরুদে পাক অবশ্যই পড়বেন মনে করে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকত পাবেন ইনশাআল্লাহ। দুরুদে পাক কবুলকৃত একটি আমল, যা যে কোনো অবস্থাতে পাঠ করলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। তো এই জন্য আগে পরে দুরুদে পাক পাঠ করার এটাও একটা আলহামদুলিল্লাহ হিকমত রয়েছে, যে এটা পড়ার দ্বারা মাঝখানে যে আমল করবেন আগে এবং পরে যখন কবুলকৃত জিনিস চলে আসবে ইনশাআল্লাহ এর দ্বারা মাঝখানের জিনিস আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এরপর আমাদেরকে আপনি জানিয়েছেন ইসলামী বোন যে ওনার বড় বোন প্রায় 2 বছর হয়ে গিয়েছে, যে এনার বড় বোনের বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক। তো সন্তান হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে স্বামী এবং স্ত্রী উভয়জনে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সন্তান ইনশাআল্লাহ আল্লাহ চাইতো নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আরেকজন আমাদেরকে প্রিয় নবীর আশেক আইডি থেকে আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি ইনার আম্মুর শরীরের অসুস্থতার কথা জানিয়েছেন, অস্থিরতা। তো আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক। তো সর্বপ্রথম আরজ করব আপনি
যদি যারা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আছেন যাদের এরকম অসুস্থতা আছে দীর্ঘদিন যাবত, আপনারা এই আমলটুকু করতে পারেন। তা হচ্ছে আগে পরে দুরুদে পাঠ করে ইয়া মুআখিরু দৈনিক 100 বার পাঠ করুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের ঘড়ির টাইম আমাদেরকে বিদায় নিতে বলছে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সকলকে মোবারকবাদ জানিয়ে আসুন আমরা সকলে একে অপরের জন্য দোয়া করে নিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুসুস যারা বিভিন্ন পেরেশানিতে আছেন, আল্লাহ অনেকের সন্তান হচ্ছে না, আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। আল্লাহ অনেকের বিয়ে হচ্ছে না, আল্লাহ ভালো নেককার পরহেজগার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দিন। আল্লাহ অনেকে বিদেশে যেতে চাচ্ছে, অনেকদিন ধরে ট্রাই করছেন, যেতে পারছেন, আল্লাহ তাদেরকে হালাল রিজিক উপার্জনের জন্য যাওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্য অনেকদিন যাবত করছে কিন্তু উন্নতি হচ্ছে না, আল্লাহ ভালো হালাল ব্যবসার মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন খুসুস আমাদের এই মাতৃভূমির মধ্যে আপনার অফুরন্ত রহমত বরকত নাজিল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে